আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা আমার প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি এবিটিএ টেস্ট পেপার 2023-24 এসি 225 নম্বর পেজে দর্শন তথা ফিলোসফির যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। এর আগের পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো ভিডিও আকারে আপলোড করেছি। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে উত্তরগুলি জেনে নাও। আলোচনা শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, যে যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয় তা হলো, সঠিক উত্তরটি হলো অপশান এতে অবৈধ যুক্তি। 2 নম্বর প্রশ্ন, যুক্তির অংশ দুটি হলো, সঠিক উত্তরটি হলো অপশান ডিতে যুক্তি, বাক্য এবং সিদ্ধান্ত। 3 নম্বর প্রশ্ন, বৈধতার প্রশ্নটি যুক্ত থাকে, সঠিক উত্তর হলো অপশান ডিতে যুক্তির সঙ্গে। 4 নম্বর প্রশ্ন, গুণ অনুসারে বচন, সঠিক উত্তরটি হলো অপশান এতে 2 প্রকার। আর 5 নম্বর প্রশ্ন, যে বচনের কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো, সঠিক উত্তরটি হলো অপশান সিতে ও বচন, সঠিক উত্তরটি হলো ও বচন। তারপরে 6 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলের মতে প্রকৃত বিরোধিতা হলো, সঠিক উত্তরটি হলো অপশান এতে বিপরীত বিরোধিতা। 7 নম্বর প্রশ্ন, বিরোধিতার ক্ষেত্রে ও বচন সত্য হলে এ বচন হবে, সঠিক উত্তরটি হলো অপশান বিতে মিথ্যা। পরে 8 নম্বর প্রশ্ন, ট্রিপল এ মূর্তিটি বৈধ হয়, সঠিক উত্তরটি অপশান এতে প্রথম সংস্থানে। 9 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা হলো, সঠিক উত্তরটি অপশান ডিতে 19টি। 10 নম্বর প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটিকে বলা হয়, সঠিক উত্তরটি অপশান সিতে ডিএস দাস। 11 নম্বর প্রশ্ন, বিসংবাদী বিকল্পগুলি একই সাথে, সঠিক উত্তরটি হলো অপশান সিতে সত্য হয় না। তারপরে হচ্ছে 12 নম্বর প্রশ্ন, শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্যটি হলো, সঠিক উত্তরটি হলো অপশান এতে S=0। তারপরে রয়েছে 13 নম্বর প্রশ্ন, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয়, সঠিক উত্তরটি হলো অপশান সিতে পরিপূরক শ্রেণী। এরপরে পরিপূরক শ্রেণী, এরপরে রয়েছে 14 নম্বর প্রশ্ন, দুটি বচন গ্রাহক সম্বলিত সত্য সারণীর সারির সংখ্যা হলো, সঠিক উত্তরটি হলো অপশান বিতে 4টি। তার 15 নম্বর প্রশ্ন, পি এবং কিউ উভয়ই মিথ্যা হলে পি ভেল কিউ হবে, সঠিক উত্তরটি হলো অপশান বিতে মিথ্যা। 16 নম্বর প্রশ্ন, পি ভেল পি হর্ষ পিউ এই যৌগিক বাক্যটি সর্বদাই, সঠিক উত্তরটি হলো অপশান এতে সত্য হবে। তারপরে 17 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো, সঠিক উত্তরটি হলো অপশান ডিতে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। তারপরে হচ্ছে 18 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের সমস্যাটি হলো, সঠিক উত্তরটি হলো ডিতে সামান্যীকরণ। 19 নম্বর প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন, সঠিক উত্তরটি হলো অপশান এতে বেকন। 20 নম্বর প্রশ্ন, কারণের অপরিহার্য অংশকে বলা হয়, সঠিক উত্তরটি হলো অপশান সিতে শর্ত। তারপরে 21 নম্বর প্রশ্ন, বহু কারণবাদে কারণকে গ্রহণ করা হয়, সঠিক উত্তরটি হলো অপশান বিতে পর্যাপ্ত শর্ত হিসেবে। 22 নম্বর প্রশ্ন, পরিমাণের দিক থেকে কারণ হলো, সঠিক উত্তরটি হলো অপশান ডিতে কার্যের সমান। 23 নম্বর প্রশ্ন, মিলের যে পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলা হয় তা হলো অপশান এতে অন্বয়ী পদ্ধতি। তারপরে 24 নম্বর প্রশ্ন, দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো, সঠিক উত্তরটি হলো অপশান সিতে অন্বয়ী ব্যতিরেকি পদ্ধতি। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারের 225 নম্বর পেজের দর্শন তথা ফিলোসফির যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।